আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিকেল মার্ট থেকে হাসিবুল ইসলাম বলছিলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে 10 লিটারের লংফিয়ান ব্র্যান্ডের একটি অক্সিজেন কনসেন্ট্রেটর। এটি হচ্ছে মূলত যাদের অনেক বেশি অক্সিজেন প্রয়োজন হয়, যেমন এমন কিছু পেশেন্ট আছে আমাদের যাদের সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে রাখতে হয় এবং অনেক পরিমাণ অক্সিজেন দরকার হয়। সেক্ষেত্রে দেখা যায় সিলিন্ডার দিয়ে একটা পেশেন্টকে আসলে যে পরিমাণ অক্সিজেন দরকার সেটা আসলে সিলিন্ডার দিয়ে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে এটা একদম বাংলাদেশে সর্বোচ্চ মেশিন, যেটা 10 লিটারের। সেই মেশিনটি, যেমন মেশিনগুলো মূলত 5 লিটার এবং 10 লিটার হয়, এটা হলো 10 লিটারের একদম সব থেকে ভালো ব্র্যান্ডের, যেটা লংফিয়ান ব্র্যান্ডের সেই মেশিনটি। সো এখন আমরা দেখাবো যে এই মেশিনটি আপনি এই মেশিনটির সাথে কি কি পাবেন, কিভাবে ব্যবহার করবেন, একদম এ টু জেড ফুল গাইডলাইন দিব। যেমন অনেক সময় দেখা যায় আমরা মেশিনগুলো যখন কুরিয়ারে অনেকের কাছে পাঠাই বা আপনারা যখন আমাদের কাছ থেকে মেশিন কিনে নেন, তখন এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনারা জানেন না। তো আপনাদের সুবিধার্থে আমরা এখন পুরো মেশিনটি আনবক্সিং করব এবং দেখাবো আপনি মেশিনের সাথে কি কি পাবেন এবং এই মেশিনটি আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে মেনটেন করবেন প্রপারলি, সবকিছু এখন দেখাবো। চলুন আমরা এখন আগে এটা আনবক্সিং করেই দেখি এটার সাথে কি কি থাকে। তো প্রথমে আপনারা এরকম একটা সুন্দর কার্টন পেয়ে যাবেন। কার্টনটা আপনি খুলবেন, এভাবে দুইটা বেল্ট লাগানো থাকে। আপনি এইভাবে কার্টনটা খুললে তারপরে এই যে দেখেন, এখানে আপনি কার্টনটা খুললেই এখানে দেখবেন যে দুইটা ফিল্টার পেয়ে যাবেন। প্রথম হলো ব্লু, আপনার গ্রিন কালার দুইটা ফিল্টার, এরপরে আরো দুইটা ফর্মের মতো আছে, দুইটাও ফিল্টার। এটা কোথায় থাকে, কিভাবে ব্যবহার করে, সেটা একটু পরে দেখাবো। সো এটা হচ্ছে আপনার ফিল্টার থাকবে, তারপরে এখানে একটা হচ্ছে ক্যাবেল পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার, এটা আমি এখন খুলছি। চারপাশেই আসলে এটা ফোম দেওয়া থাকে যাতে মেশিনটা সাইড দিয়ে কোনো বায়োটারি না লাগে বা কোনো ভেঙে টেঙে না যায়। সো এই জন্য এটা পুরো চারপাশেই আপনার হলো ফোম দিয়ে আটকানো থাকে, মেশিনটা যাতে না নড়ে। তো আমি এখন মেশিনটা ইয়া করতেছি, মেশিনটা পলিথিনটা উঠালাম, এরপরে আপনি হচ্ছে এটাকে, এই হলো মেশিন, মূল মেশিনটি। মেশিনের মধ্যে আপনার এই যে এখানে দেখবেন যে আপনার এটা উঠালে, এই যে দেখেন এখানে একটা উপরে কাভারের মতো আছে, কাভারটা উঠালে আপনি হচ্ছে দুইটা ক্যানোলা পেয়ে যাবেন, দুইটা ক্যানোলা পেয়ে যাবেন আপনার হলো। তারপরে আপনি হচ্ছে এখানে ইলেকট্রিক লাইনটা দিবেন, এখানে ইলেকট্রিকের বোর্ডটা লাগালাম। এরপরে এবারে সামনে আসো, এরপরে জাস্ট এই যে মেইন সুইচটা আছে এখানে, জাস্ট এখানে প্রেস করে দিলে মেশিনটা চালু হয়ে যাবে। মেশিনটা কিন্তু এখন চলতেছে, হ্যাঁ। তো এইখানে দেখেন মেশিনটা চালু হওয়ার পরে এখানে ডিসপ্লে আসবে, এখানে মেশিনটা কত ঘন্টা চলেছে এবং মেশিনটা কতবার অন অফ করা হয়েছে, এখানে টোটাল এবং লাস্ট কতক্ষণ যাবত চলতেছে সেটা হবে। এবং মেশিনটা চালু করার পর একটা জিনিস দেখেন, এখানে একটা রেড সিগন্যাল দিচ্ছে, হ্যাঁ, একটা শব্দ করতেছে, সেটা হচ্ছে যে এই মেশিনটা এখন অক্সিজেন দেওয়ার জন্য পুরোপুরি রেডি না, সেজন্য এটা এখানে আপনাকে সিগন্যাল দিচ্ছে। সো এটা আপনি যখন এটা কিছুক্ষণ, একটা 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ডের মতো থাকবে এটা, যখন এটা অক্সিজেন দেওয়ার জন্য পুরোপুরি রেডি হবে, মানে অক্সিজেনের পিউরিটি যখন বেড়ে যাবে, 90-র উপরে যখন চলে আসবে, তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং এখানে হাই অক্সিজেন ইন্ডিকেট করবে, মানে এখানে সবুজ বাতি জ্বলবে। দেন আপনি তখন এটা থেকে অক্সিজেন ব্যবহার করতে পারবেন। এবং এখানে আর একটা জিনিস হচ্ছে, এখানে মেশিনে যখন যে প্রবলেমটা হবে আপনাকে, তখনই এই জিনিসটা আপনাকে অ্যালার্ম দিবে এবং এখানে ওই বাতিটা জ্বলবে। এবং দ্বিতীয় হলো, আপনি এখানে যে পানির বোতলটা দেখতে পাচ্ছেন, এটা এখান দিয়ে খুলতে হয়। এখান দিয়ে আপনি এটা এখান থেকে জাস্ট এভাবে খুলে নেবেন, এটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে খুলে নেবেন। খুলে আপনি এই যে বোতলটা, এই বোতলের অর্ধেক পরিমাণ পানি দিবেন এখানে, এই যেভাবে খুলে, এইভাবে খুলে আপনি এই বোতলের অর্ধেক পরিমাণ এখানে পানি দিয়ে দিবেন, এখানে অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আপনি আবার এটা এখানে লাগিয়ে দিবেন, এভাবে লাগিয়ে দিলাম। এই দেখেন এখন কিন্তু এখানে লাল লাইট আর জ্বলছে না, কোনো শব্দ করছে না। এরপরে এই দেখেন এখন কিন্তু মেশিনটা অক্সিজেন দিচ্ছে। অক্সিজেন দেওয়ার পরে আপনার কতটুকু অক্সিজেন প্রয়োজন সেটা আপনি এখান থেকে, আপনার যতটুকু প্রয়োজন, এটা এক এক দাগ এক এক লিটার। তো আপনি 1 2 3 4 5 10 পর্যন্ত এখানে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখান থেকে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। আপনি যতটুকু ফ্লো এখানে দিবেন, এখান থেকে অক্সিজেনটা বের হবে, আর এখানে আপনি অক্সিজেনের ক্যানোটা লাগিয়ে দিবেন। তো এটা হচ্ছে আপনার মেশিনের ইউজের ব্যাপারগুলা। আপনি একটা মেশিন সর্বোচ্চ 4 থেকে
3 থেকে 4 ঘন্টা চালানোর পরে আপনি 20 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ বিশ্রাম দিবেন। আপনি এইভাবে 24 ঘন্টা মেশিন চালাতে পারবেন। একটা মেশিন সর্বোচ্চ 4 ঘন্টা একটানা চালানোর পরে আধা ঘন্টা রেস্ট দিবেন। এবার দেখাই আপনি ফিল্টারটা কিভাবে পরিষ্কার করবেন। এই যে দেখেন, এই পাশে একটা ফিল্টার আছে, এটা জাস্ট আপনি এখানে একটা লক আছে, লকটা জাস্ট এভাবে টান দিলে খুলে যাবে। খুলে গেলে এই দেখেন, এটা এভাবে জাস্ট এভাবে টান দিলে আপনার এইটা বেরিয়ে আসবে। এরপরে আপনি এটা ঝাড়া দিয়ে বা টোকা দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে আবার এখানে এটা লাগিয়ে দিবেন। এখানে কিন্তু এক্সট্রা আরও এক সেট দেওয়া আছে। তো এটা আপনি যখন বেশি ময়লা হয়ে যাবে তখন আবার আপনি এটা ব্যবহার করতে পারবেন। যদি বেশি ময়লা হয়ে যায় তখন আপনি এটা খুলে আবার এটা ধুয়ে দিবেন, ওইটা লাগিয়ে দিবেন। তো আমি এখন এটা আবার এখানে লাগিয়ে দিচ্ছি আগের মতো সেম ভাবে। তো এটা এখানে লাগালাম। সেম ভাবে এই পাশে আরো একটা আছে, ওইটাও আপনি এইভাবে খুলবেন। আপনি এইভাবে খুলে আপনি এটা বের করে পরিষ্কার করে আবার এটা এখানে লাগিয়ে দিবেন। এরপরে এটা হলো প্রথম ফিল্টার গেল। এরপরে আরেকটা ফিল্টার আছে, এটা হচ্ছে এখানে। আপনি এটা উঠাবেন, উঠানোর পরে আপনি মেশিনটা অবশ্যই অফ করে নেবেন। আমি এখন মেশিনটা অফ করে দিচ্ছি। অফ করার পরে দেখেন এখানে একটা নাট আছে, হ্যাঁ, এখানে একটা নাটের মতো আছে। আপনি একটা টেস্টার বা কিছু দিয়ে এই নাটটা খুলে নেবেন। আমি এখন নাটটা খুলে নিচ্ছি। নাটটা খুলে নিলাম। খুলে আমি এটা এভাবে উঠিয়ে ফেলবো। দূর থেকে দেখাও। এই যে দেখ, জাস্ট এটা টান দিলে এভাবে উঠে যাবে। এটা উঠে গেল। উঠানোর পরে এবার আপনি হচ্ছে এই দেখেন, এই যে দেখেন, এই যে ওই আপনার সাদা একটা ইয়ের মতো দেখতে পাচ্ছেন, এইটা জাস্ট এই দিকে আমি খুলতেছি। জাস্ট এই যে দেখেন, এটা বের করলাম। এটা জাস্ট এভাবে মোড় দিলেই খুলে যাবে। খুলে গেলে এটা বের করবেন। বের করে আপনার এটা একটু যখন ময়লা হবে তখন আপনি এইভাবে ঝাড়া দিয়ে টোকা দিয়ে দেখবেন এটা কালো হয়ে যাবে। তখন এটা ধুয়ে আবার অথবা পরিষ্কার করে আপনি আবার এটা ওই সেম একই জায়গায় এটা আপনি এখানে লাগিয়ে দিবেন। এই যে দেখেন, ওখানে রাখলাম। রেখে জাস্ট এটা এখানে একটা ঘাট আছে, জাস্ট পয়েন্ট অনুযায়ী বসে জাস্ট মোড় দিলেই হবে। এই পাশেও একটা আছে, এই দেখেন সেম এই পাশেও ওই যে আপনার এই পাশেও একটা আছে। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে এটা জাস্ট এইভাবে উপর দিয়ে ধরে জাস্ট এইভাবে মোড় দিলেই খুলে যাবে। ডান দিকে বাম দিকে একদিকে এভাবে জাস্ট ঘুরান দিলেই খুলবে। খুলে আপনি এটা নিয়ে আসবেন, এসে আপনার এটা পরিষ্কার করবেন। পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে আপনি এটা আবার এখানে সেমভাবে লাগিয়ে দিবেন। এখানে একটা ঘাট আছে, জাস্ট ওইটা একটু ঘুরালে এটা বসে যাবে। বসে গেলে আপনি এটা পরিষ্কার করে আবার এটা সেম ভাবে লাগিয়ে দিবেন। সেম ভাবে আপনি লাগিয়ে দিবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। তো আপনি এই মেশিনটি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আপনি আমাদের অফিসে এসে মেশিন দেখে তারপরে মেশিন পারচেস করতে পারবেন। ঢাকা সিটির মধ্যে যে কোনো জায়গায় 24 ঘন্টা আমাদের কাস্টমার সাপোর্ট খোলা আছে। আপনার যে কোনো সময় যে কোনো অসুবিধা হলে আপনি আমাদের কাস্টমার সাপোর্ট টিম আপনাকে সহযোগিতা করবে সর্বোচ্চ। তো আমরা আসলে শুধু প্রোডাক্ট সেল করি না, আমরা বিশ্বাস করি যে যেহেতু এটা একটা মানুষের জীবন বাঁচানোর একটা ডিভাইস এবং আমরা হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা আমাদের প্রত্যেকটি পেশেন্টকে আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি আপনাদেরকে আমরা দেই। তো সেই জায়গা থেকে আপনারা আমাদের অফিসে এসে মেশিন প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রয়েছে, সিপ্যাপ মেশিন রয়েছে, বাইপ্যাপ মেশিন রয়েছে। আপনার একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যতগুলো ব্র্যান্ড আছে মোটামুটি ভালো ব্র্যান্ডের সবগুলো ব্র্যান্ডই আমাদের কাছে রয়েছে। নেবুলাইজার মেশিন, ব্লাড প্রেশার মেশিন থেকে শুরু করে হেলথ কেয়ারের অনেক প্রোডাক্টই আমাদের কাছে আছে। আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের হটলাইন নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন medicalmartbd.com। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।